আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো নিরল স্টেশন। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আহম্মদপুর কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত। কাটোয়া জংশন স্টেশন থেকে নিরল স্টেশনের দূরত্ব 15 কিলোমিটার। নিরল স্টেশনের কোড হল NXL। স্টেশনটিতে একটিই প্ল্যাটফর্ম রয়েছে। স্টেশনের চারপাশের পরিবেশটা জাস্ট দেখুন, কি দারুণ লাগছে দেখতে। যারা গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটি বেশ দারুণ লাগবে। ট্রেন থেকে চারপাশের ভিউটা জাস্ট দেখুন, কি দারুণ লাগছে দেখতে। এই স্টেশনটি চালু হয় 1917 সালে, মাঝে একবার বন্ধ হয়ে যায় 2013 সালে, তারপর আবার পুনরায় চালু হয় 2018 সালে। মাঝে যে কিছু সময় এই স্টেশনটি বন্ধ ছিল তার কারণ হলো এই সময় এই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করা হচ্ছিল। আহম্মদপুর জংশনের দিকে যেতে নিরল স্টেশনের পরবর্তী স্টেশন হলো কোমরপুর, আর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো পাচন্দি। নিরলের রাসমেলা খুব বিখ্যাত, অনেক মানুষজন আসে এই মেলা দেখতে। কাটোয়া জংশন থেকে আহম্মদপুর এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন। 1917 সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি তৈরি করে। তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ। 1966 সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির কাছ থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব ভারতীয় রেলওয়ে নেয়। তারপর 2013 সালে এই ন্যারোগেজ লাইনটি বন্ধ করে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ শুরু হয়। রূপান্তরের কাজটি 2013 সালে শুরু হয় এবং 2017 সালের প্রথম দিকে তা শেষ হয়। নিরল স্টেশন সহ রেলপথটি 2018 সালের 24শে মে জনসাধারণের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। নিরল স্টেশন সম্পর্কে ওই রেলপথ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। কারা কারা প্রথমবার এই নিরল স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু পুরো প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু কোনো দোকানপাট নেই। কাটোয়া থেকে আহম্মদপুর এই রেলপথে ট্রেন চলাচলের সংখ্যা কিন্তু একদমই কম। যারা এই রেলপথে জার্নি করবেন অবশ্যই ট্রেনের টাইম টেবিল দেখে আসবেন। কাটোয়া থেকে আহম্মদপুর যাওয়ার দুটি ট্রেন ছাড়ে। একটি ট্রেন ছাড়ে সকাল 8:20, যেটায় আমি জার্নি করছি। আর একটা ট্রেন কাটোয়া স্টেশন থেকে ছাড়ে সকাল 10:32 মেমু ট্রেন। ট্রেনগুলি কাটোয়া থেকে আহম্মদপুর যায়, ওখানে বিশ্রাম করে ঘণ্টাখানেক, তারপর আবার কাটোয়ার উদ্দেশ্যে ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। টাটা।